নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আজকে তৈরি করে দেখাবো আমাদের ক্ষুদে বন্ধুদের জন্য খুবই চটপটা টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। এখানে 250 গ্রাম আম আছে। আমি এগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আমি পেস্টটাকে ছেঁকে নেব। আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, সেই কারণেই ছেঁকে নিতে হবে। এবারে এই আমের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দেব 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। অর্ধেকটা পাতিলেবু আমি রস বার করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার, তবে এটা অপশনাল। এই সবুজ রংটার জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না, সুতরাং আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আইসক্রিমগুলোকে দেখতে সুন্দর করার জন্য আমি এই কালারটা ইউজ করলাম। এবারে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এবারে ঢাকনাটাকে আটকে দেব। এবারে এটাকে 10 থেকে 12 ঘন্টা বা ওভারনাইট আমরা ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবারে 10-12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমি একটা বড় বাটিতে সাধারণ জল নিয়ে নিয়েছি বেশ পরিমাণ। এবারে আইসক্রিমের মোল্ডটা আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর খুব সাবধানে আমাদের আইসক্রিমগুলোকে খুলতে হবে। এইভাবে একটু টুইস্ট করতে হবে, তার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চটপটা কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম বা গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম। বাড়ির ক্ষুদে সদস্যের মন ভালো করার জন্য আশা করি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।